শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা এরকম চারিদিকে প্রকৃতি দেখতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালোই লাগে। এখন বাজে কিন্তু সকাল 6টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু বাসি কাজ কিছুই হয়নি, আগে ভাত বসিয়ে দিয়েছি। কেন দিয়েছি সেটা বলছি। তার আগে দেখো এখানে আমি ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু আর হচ্ছে ডিম। ক্যারি ব্যাগের মধ্যে করে ভালো করে ক্যারি ব্যাগ আর ডিমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে ক্যারি ব্যাগের ভিতর একটু জল দিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। তাহলে মানে এটা আর কি কম সময়ের মধ্যে আর কি তাড়াতাড়ি কাজ হবে, এরকম আর কি একটা বুদ্ধি। তো সেই জন্যই আর কি এরকম করেই দিয়েছি। তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তো এখানে ভাতটা ততক্ষণ হোক আর আমি এদিকে এসেছি হচ্ছে কলপারে এখন বাসনগুলো মেজে নেবো। আর আজকে কিন্তু অল্পই বাসন ছিল, বেশি বাসন ছিল না, কারণ রাত্রেবেলা না রান্না বান্না করিনি। আজকে রাতে মুড়ি খেয়েছিলাম সবাই মিলে। তো ততক্ষণ আমি বাসনগুলো মাজতে লাগি, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এবার তোমাদের বলি হচ্ছে আমি এত সকালবেলা ভাত বসিয়েছি কেন, তাও আবার বাসি কাজ সারার আগে। কারণ আজকে হচ্ছে সকালবেলা ভাই যাবে হচ্ছে ডাক্তারের কাছে, মানে ওর তোমাদেরকে তো এতদিন ভিডিও দেওয়া হয়নি, তাই তোমরা কিছু জানো না। কারণ ভাইয়ের হচ্ছে শরীরটা ঠিক ভালো নেই। তো সেই জন্য ওকে ডাক্তার অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে। তো সেই রিপোর্টগুলো মানে করা হয়ে গেছে। তো সেই রিপোর্টগুলোই আর কি দেখাতে যাবে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু মানে গিয়ে সবাই মিলে গেলে তো গাড়ি ভাড়ার টাকাটাও অনেকটাই লাগবে, তাই না বলো? তো সেই জন্যই আমি আর গেলাম না, ভাইকে একাই পাঠিয়ে দিলাম। আর ভাইয়ের কাছে কিন্তু আমি একটা ফোনও দিয়ে দিলাম, যাতে ও আমার সাথে যোগাযোগ করতে পারে যে কোথা থেকে কোথায় যেতে হবে। তো সে আমার মানে ভাইয়ের কাছে যে ফোনটা ছিল সেই ফোনে তো রিচার্জ নেই। তো আমার শ্বশুর মশাইয়ের যে ফোনটা ছিল, তো সেই ফোনটাই ও নিয়ে যাবে, মানে যাওয়ার সময় ওখানে নামবে আর কি, আমার শ্বশুরবাড়ির ওখানে। তো সেই জন্যই আর কি এত সকালবেলা ভাত বসিয়েছি। তো আমার বাসন মাজা কিন্তু হয়ে গেছে। বাসন মেজে এসে দেখি ভাতগুলো এখানে কিন্তু উতাল চলে এসেছে। তো ভাতগুলো দেখলাম এখনও হয়নি। তো তারপরে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি বারান্দায় আছে, ঝাড় দেওয়া হয়নি। উঠোনটা কোনো রকমে শুধু ঝাড় দিয়েছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখেছো বারান্দা মানে বাসন মাজতে মাজতেই এতটা পরিমাণে রোদ চলে এসেছে বারান্দার মধ্যে, কি আর বলবো। সকালবেলা না বারান্দাটাতে একটুকু বসা যায় না, এত পরিমাণে রোদ চলে আসে। তো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, আর নোংরাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তুলে দিলাম। আর তারপরে হচ্ছে ভাতগুলো হয়ে গেছে। ভাতগুলো নামিয়ে রেখে আমি এই যে ডিমগুলো যে দিয়েছিলাম, ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ডিম আলু এগুলো সব আমি ছিলে নেব, ছিলে নিয়ে তরকারি করব। আর ভাই কিন্তু মানে তরকারি খাবে না, কারণ তরকারি রান্না করে খেতে হলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্য ভাই আলু সিদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে, আর আমি আমাদের তরকারিটা একটু পরেই রান্না করব। তো ততক্ষণ আমি ডিমগুলো ছিলতে লাগি, আর তোমরা আমার ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখতে থাকো। তো দেখো ডিমগুলো হচ্ছে ছেলা হয়ে গেছে আমার। আর তারপরে এখানে আমি আলু কাটতে বসে গেছি, মানে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। তো সেই জন্য এখানে আলুগুলো বড় বড় করে কেটে নিচ্ছি বেশ ভালো করে। আর একটা পেঁয়াজও দিয়ে দিব, মানে পেঁয়াজ দিলে তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে আমি এখানে আলু সিদ্ধটা মাখবো। তো তার জন্য হচ্ছে দুটো লঙ্কা ভেজে নেব, দুটো লঙ্কা ভেজে ভাইয়ের জন্য আর কি আলু সেদ্ধটা মেখে নেব। আর কারোর জন্য কিন্তু আলু সেদ্ধ করব না, আলু সেদ্ধ মাখাবো না আর কি, কারণ আমরা তো তরকারি দিয়েই খাবো। তো ভাইয়ের জন্য এখানে আলু সিদ্ধটা মাখি, আর তারপরে আমি ডিমগুলো ভেজে নেবো আর তরকারিটাও একবারে রান্না করে নেব। তো চলো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো।
দেখো এখানে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, কারণ ওখানে আমার আলু সেদ্ধ মাখা হয়ে গেছে আর হলুদ গুঁড়োও না জানো তো শেষ হয়ে গেছে। আর আজকে তরকারির মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েই রান্না করব। আর ফোড়নে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন। তো এগুলো দিয়েই রান্না করব, হালকা পাতলা একটা ঝোল করব, বেশি কিছু করব না। কারণ হচ্ছে বাটাবাটি করতে না একদমই ভালো লাগছে না। আর তার মধ্যে তনু উঠে গেছে, তনু প্রচণ্ড কান্নাকাটি করছে, এই হচ্ছে একটা ঝামেলা। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্না বান্না করে এটা ওভেনটা পরিষ্কার করে রেখে তারপরে তনুর কাছেই যাব আমি। দেখো ভাত নিয়েছি, অনুকে মানে তনুকে খাওয়াবো লবণ তেল দিয়ে, না বলবো দেখেছো তনু বুড়ি কতটা খুশি হয়ে গেছে। ও মানে ভাত খেতে পারে না, 2-1টা দানা করে খায়, তাতেই ও ভীষণ খুশি। তো ওর না পেটটা ঠিক মতন ভরছে না, তো সেই জন্যই আমি অল্প একটু ভাত নিয়ে আসলাম লবণ আর তেল দিয়ে মাখিয়ে, তো ওকে খাওয়ানোর জন্য। কিন্তু ও না অল্প একটু খেয়েছে আর খেলোই না। আর এদিকে অনুও তো খাওয়ার জন্য একদম জেদ করছে, মানে ভাত। তো ওকে একটু পরেই খাওয়াবো। এই যে দেখো আমরা ভাত নিয়ে নিয়েছি, এখানে এক তরকারি ভাত আজকে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কিন্তু ভাগনা হয়। তো ওকে বললাম যে আমি একটু তোর ভিডিও করি, তো বলছে যে কেমন করছে তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। ও এসেছে হচ্ছে আমার একটা জেঠিমার বাড়ি, তো আমাদের বাড়ি আসলো, সেই জন্য ওকে আমি একটু ভাত খেতে দিলাম। এই যে দেখো তনু ঘুম থেকে উঠে গেছে, ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান করে এসে দেখি ও উঠে গেছে। তনু তনু কান্নাকাটি করছে। আবার এখন যাব হচ্ছে রেশন আনতে, রেশন দিতে এসেছে স্কুল মাঠের ওখানে, তো রেশন আনতে যাব। তো চলো দেখতে থাকো। তনুকে একটা কাকুর কাছে দিয়ে আমি চলে গেলাম রেশন নিয়ে আসতে। মানে সকালবেলায় আমি রেশনের চুটগুলো নিয়ে রেখেছিলাম, আর এই চালগুলো আমি পরে নিয়ে আসলাম। আমরা কিন্তু কোনো আটা পাই না, আমরা শুধু চালই পাই। তো চালগুলো একটা বৌদিকে বললাম মাথায় উঠিয়ে দিতে, তো ও মাথায় দিল তুলে, আর তারপরে আমি এই চালগুলো নিয়ে আসলাম। প্রচণ্ড ভারী ছিল। তো এখন যাচ্ছি হচ্ছে তনুকে নিয়ে আসতে। তনুকে নিয়ে এসে স্নান টান করে না সবাই মিলে ঘুমিয়েছিলাম। আর এত রোদ, এত গরম, কি বলবো, কিচ্ছু ভালো লাগছে না জানো তো। তারপরে বিকেলবেলা উঠে বিকেলে সমস্ত কাজ বাজ সারলাম আর কি। তো তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করলাম না, এত গরম লাগছে কি আর বলবো, ক্যামেরাটা অন করতেই ইচ্ছে করছে না। তো এখানে অনুকেও হচ্ছে হাত পা ধুয়ে দিয়েছি, কারণ ও যাবে হচ্ছে এখন খেলতে, মানে বাইরে যাবে আর কি, ওর বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করতে। তো সেই জন্য একটু চিরুনি করে দিচ্ছি, আর তারপরেই ও যাবে। আর জুতোগুলো জানো তো ছেড়ে আসছে, মানে একটা কাকিমার বাড়িতে গিয়েছিলাম, ওখানে ছেড়ে চলে এসেছে। তো ওকে ওটাই বলছিলাম যে জুতোগুলো গিয়ে নিয়ে আসো। তো আমিও এখানে মাথা চিরুনি করে নেব, আর তারপরে একটু বাইরে যাব আর কি। আর এদিকে সন্ধেবেলার জন্য কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না যে কি রান্না করেছিলাম। আমি রান্না করেছিলাম হচ্ছে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি। আর তারপরে তনুর জন্য এই যে এখানে একটু স্যালাইন জল বানাচ্ছি, মানে লবণ একটু আর চিনি একটু দিয়ে জলের মধ্যে দিয়ে তারপর ওকে খাওয়াচ্ছি। মানে এটা খাওয়ানো না ভালো, যে গরম, সেই জন্যই আর কি খাওয়াচ্ছি। তো ও বেশ ভালোই খাচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা পাশে না থাকলে আমি কোনো কিছু করতে পারবো না বন্ধুরা। তোমাদের সাহায্য, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো, সবাই ভালোবাসা দাও, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আশা করছি খুব ভালো না লাগলেও খুব খারাপ একটা লাগবে না। তো চলো আজকের মতন টাটা।